জানেন কি বাগেরহাটের যে জনপদটি আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আর বাঘের আতঙ্কে কাঁপছে, তার নামের অর্থ জানলে আপনিও অবাক হবেন। কেন এই দুর্গম এলাকাকে বলা হয় শরণখোলা বা আশ্রয়ের প্রান্তর? এর পেছনে লুকিয়ে আছে 1861 সালের এক রক্তাক্ত সংগ্রামের ইতিহাস। চলুন জানি শরণখোলার নামকরণের আসল ইতিহাস। শরণখোলা বাগেরহাট জেলার এক লড়াকু জনপদ, যার নামের সাথে মিশে আছে আশ্রয়ের ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে 1861 সালের দিকে বলেশ্বর নদের তীরে জঙ্গল কেটে এই এলাকা আবাদ করা হয়। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এই জনপদ গড়ে তোলার মূল কারিগর ছিলেন বরিশাল থেকে আসা মানুষেরা। সেই সময় মোরেলগঞ্জের ইংরেজ জমিদারদের অত্যাচারে বরিশাল অঞ্চলের বহু মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন। এই বাস্তুচ্যুত ও বিপদগ্রস্ত মানুষগুলো প্রাণের ভয়ে সুন্দরবনের এই দুর্গম অঞ্চলে এসে আশ্রয় নেয়। যেহেতু বিপদাপন্ন মানুষেরা এখানে এসে শরণ বা আশ্রয় গ্রহণ করত, তাই এর নামকরণ করা হয় শরণখোলা। স্থানীয়ভাবে খোলা শব্দের অর্থ হলো উন্মুক্ত স্থান বা বিস্তীর্ণ মাঠ, যেখানে বসতি স্থাপন করা হয়েছিল। অর্থাৎ শরণার্থীদের আশ্রয়ের উন্মুক্ত প্রান্ত থেকেই শরণখোলা নামের উৎপত্তি হয়েছে। 1861 সালে এই এলাকাটি প্রশাসনিকভাবে একটি থানা হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1908 সালে 4টি ইউনিয়ন ও 44টি গ্রাম নিয়ে একটি পূর্ণাঙ্গ থানার মর্যাদা পায়। সুন্দরবনের সম্পদ রক্ষা এবং এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখাই ছিল এই প্রশাসনিক এককের মূল লক্ষ্য। কালের পরিবর্তনে 1983 সালে এটি মানোন্নত থানা থেকে উপজেলায় রূপান্তরিত হয়। আগে এটি খুলনা জেলার অন্তর্ভুক্ত থাকলেও 1984 সালে নবগঠিত বাগেরহাট জেলার অংশ হয়। বর্তমানে এই জনপদটি সুন্দরবনের কোল ঘেঁষে উপকূলীয় মানুষের জীবন সংগ্রামের এক অনন্য প্রতীক। আজও শরণখোলা তার নামের সার্থকতা বহন করে, দুর্যোগ কবলিত মানুষের শেষ আশ্রয় ঠিকানা হয়ে টিকে আছে। এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকুন।